শুধু সালাফির নাম দিলে সালাফি আকীদা হয় না। এটা হানাফি আর সালাফি দ্বন্দ্ব না, দ্বন্দ্বটা হচ্ছে সালাফি আর দেওবন্দি দ্বন্দ্ব। ইয়াদুল্লাহ ইয়াদুল্লাহ, না না না, আল্লাহর কখনো হাত থাকতে পারে? কারণ হাত থাকে মাখলুকের, আর আল্লাহর ব্যাপারে আমাদের আকীদা সুস্পষ্ট, লাইসা কামিসলিহি শাই। আমার আল্লাহ কখনো কোনো মাখলুকের সাদৃশ্য গ্রহণ করতে পারেন? আপনারা মনে হয় আমার কথাবার্তা কঠিন হয়ে যাচ্ছে নাকি? আল্লাহর কখনো হাত থাকতে পারে? এখন এটা তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, শুধু আমার কথা না। সালাফিরা তাদের কথিত ভণ্ড দেহবাদী আকীদা, এটা জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের শানে হাত, নাক, চোখ, মুখ, পা এগুলা মাখলুকের হয়। আল্লাহ রাব্বুল আলামিন লাইসা কামিসলিহি শাই, কোন মাখলুকের কখনো হতে পারেন না। এজন্য হাত, নাক, কান, মুখ আল্লাহর আছে, এগুলা বলাই যাবে না। কথা বলেন, বলাই যাবে? আল্লাহর হাত আছে এটা আমরা বলবো? অবশ্যই আল্লাহর হাত আছে, আপনি অস্বীকার করতে পারবেন না। তা আমাদের মতো হাত বলা যাবে না। আল্লাহ কোরআনে বলছেন হাতের কথা, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, ওনার চেহারার কথা বলেছেন। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আল্লাহর হাত, এই কথা আল্লাহ বলছেন। তা দিয়ে আপনি এটা বলতে পারবেন না যে আল্লাহর চেহারা আমাদের মতো, আল্লাহর হাত আমাদের মতো, এটা বলা যাবে? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ ব্যাখ্যা করেছেন, ফালাহু ওয়াজহুন লাইসা কাউজুহিনা ওয়ালাহু ইয়াদুন লাইসা কাইদিনা ওয়ালাহু রিজলুন লাইসা কারজুলিনা লাইসা কামিসলিহি শাই। আমার আল্লাহর চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। আমার আল্লাহর হাত আছে, আমাদের মতো হাত নয়। আমার আল্লাহর কদম আছে, আমাদের মতো কদম নয়। কি রকম? কামা ইয়ালিকু বিশানিহি, আল্লাহর যেরকম হাত থাকা দরকার ওই রকমই হাত আছে। যদি বলেন আমাদের মতো হাত, শিরক হবে। কি হবে? যদি বলেন আল্লাহর হাত নাই, কুফর হবে। হাত আল্লাহর সিফাত, অস্বীকার করলে কুফর হবে। আর যদি সাদৃশ্য দেন আমাদের মতোই হাত আছে 5 আঙ্গুল বিশিষ্ট, এটা হবে শিরক। শিরকও করা যাবে না, কুফরও করা যাবে। এটা হানাফি আর সালাফি দ্বন্দ্ব না, দ্বন্দ্বটা হচ্ছে সালাফি আর দেওবন্দি দ্বন্দ্ব। মূলত যে আকীদাগুলোর ক্ষেত্রে তাদের সাথে আমরা বিরুদ্ধাচরণ করতেছি আটঘাট বাইন্ধা, ওই আকীদাগুলোর ক্ষেত্রে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা তালাশ করলে গিয়ে দেখা যায় সালাফের আকীদা আবু হানিফার আকীদা সেম, সাওয়া সাওয়া এক আকীদা। এমন বহু আকীদা পাওয়া যায়, আমি খুলে বলবো না, খুলে বললে আবার তাদের মিছিলটা জোরদার হয়ে যাবে। আকীদাগত বিশ্লেষণ বোঝার বকলম যোগ্যতা নাই। আকীদার একটা কিতাব অধ্যয়ন করে নাই। জিজ্ঞেস করেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? জবাব কি দিবে? এটা কোরআন এবং সুন্নাহ থেকে শিখা। আকীদার 2-4টা কিতাব পড়া জবাব দিবে এমন আলিম আমাদের বাংলাদেশে খুব কম। পরিষ্কার একটা জবাব দিয়ে দিব, ভাই এই যে জবটা দিলেন পাইছেন কই? কয় হুজুরে দরজে কইছে, পড়াইবার সময় হুজুরে শিখাইছে। কিরে ভাই, আকীদার জন্য হুজুরের কথাই যথেষ্ট? হ্যাঁ, আমলের ক্ষেত্রে যে এখানে কোরআন এবং সুন্নাতের বাইরে কোনো আমল গ্রাহ্য হয় না, আকীদার মতো বলিষ্ঠ ক্ষেত্রে উস্তাদের কথায় আপনি আকীদা শিখে ফেলছেন দলিল ছাড়া। কোন বিবেকে, কোন ইমানে, কোন ইসলামের শিক্ষা ছিল এটা? এই সমস্ত ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক ভাবে কথা বলতে গেলে সরাসরি আকীদার কিতাবগুলোর ডাইরেক্ট নস আপনাদের সামনে, ডাইরেক্ট ইবারত আপনাদের সামনে পেশ করে দিলে এরা এসে জবাব দিতে পারে না। জাহালাতের কারণে পিছন থেকে শুরু করে দেয় আহলে হাদিস, আহলে হাদিস। আছে না নাই? অথচ এই আকীদা আবু হানিফার, কোন আহলে হাদিসের আকীদা নয়, এটা আবু হানিফার আকীদা। কিন্তু বললে পরে কয় আহলে হাদিস।